গাজার তপ্ত মরুভূমি থেকে তেল আবিবের রাজপথ অসন্তোষের আগুন ছড়িয়ে পড়েছে পুরো ইসরায়েলে। একদিকে স্বজন হারানো আর্তনাদ, অন্যদিকে সরকারের প্রতি চরম অনাস্থা। হাজার হাজার মানুষের স্লোগানে প্রকম্পিত হাবিমা স্কয়ার। দাবি একটাই, নিহত শেষ জিম্মি রান গভিলির মরদেহ ফেরত এবং ৭ অক্টোবরের ব্যর্থতার নিরপেক্ষ তদন্ত। বেনিয়ামিন নেতানিয়াহুর গদি যখন টালমাটাল, তখন নতুন বিতর্কের ঘি ঢেলেছে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিস। সব মিলিয়ে বর্তমানে এক চরম অভ্যন্তরীণ সংকটে দেশটি। শনিবার সন্ধ্যা থেকেই উত্তাল হয়ে উঠেছিল ইসরায়েলের প্রধান শহরগুলো। হাতে প্লেকার্ড আর চোখে ক্ষোভ নিয়ে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ। টাইমস অফ ইসরায়েলের তথ্যমতে বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল নিহত জিম্মি রান গভিলির মরদেহ ফিরিয়ে আনা। রানের নিজ শহর মেইতারে সমবেত হয়েছিলেন শত শত মানুষ। সেখানে তার বাবা মা সরাসরি আঙুল তুলেছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দিকে। রানের বাবা প্রশ্ন তুলেছিলেন, যেখানে প্রথম ধাপের চুক্তি অনুযায়ী সব জিম্মিকে মুক্ত করার কথা ছিল, সেখানে হামাসকে বাধ্য না করেই কেন গাজা পুনর্গঠন বা বোর্ড অফ পিস নিয়ে দ্বিতীয় ধাপের তোড়জোড় চলেছে। জিম্মি পরিবারগুলোর দাবি, স্বজনদের রক্ত মারিয়ে তারা সফল হতে দেবেন না কোনো তথাকথিত শান্তি পরিকল্পনা। এদিকে তেল আবিবের সমাবেশে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালোন নেতানিয়াহু সরকারকে দুর্নীতিগ্রস্ত ও মেসিয়ানিক আখ্যা দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তার মতে, ইসরায়েলের প্রধান শত্রু এখন বাইরে নয়, বরং ভেতরে। সরকারের বিতর্কিত বিচারিক সংস্কার এবং ৭ অক্টোবরের হামলার ঘটনায় স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনে অনীহা জনরোষকে নিয়ে গেছে এক চূড়ান্ত পর্যায়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার সত্য আড়াল করতে নিজেদের পছন্দের লোক দিয়ে তদন্ত কমিটি গঠনের অপচেষ্টা চালাচ্ছে। গাজায় যুদ্ধ পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে যখন আন্তর্জাতিক মহলে নানা সমীকরণ চলছে, তখন নিজ দেশেই কোণঠাসা নেতানিয়াহু। একদিকে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদের বিরোধিতা, অন্যদিকে জিম্মি মুক্তির অমীমাংসিত ইস্যু। সব মিলিয়ে ইসরায়েলের রাজপথের এই গর্জন এখনই থামার কোনো লক্ষণ নেই। সাধারণ মানুষের বার্তা স্পষ্ট, যতক্ষণ শেষ জিম্মি ঘরে না ফিরবে এবং ব্যর্থতার স্বচ্ছ বিচার হবে না, ততক্ষণ বিরামহীন চলবে এই প্রতিবাদ। আয়েশা আক্তার, এটিএন বাংলা।